হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি রান্না করব নিরামিষ লাউ। আর এই নিরামিষ লাউ খেতে সত্যিই খুবই ভালো লাগে, একদম মশলা কোনো দরকার নেই। আর যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে। তবে বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে এই নিরামিষ লাউ রান্না করছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা ডালের বড়ি ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি কয়েকটা ডালের বড়ি। এই ডালের বড়িগুলি আমি হালকা করে ভেজে নেব, খুব কড়া ভাজবো না। ডালের বড়িটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ডালের বড়িগুলো তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর আমি দিয়ে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। এই কালো জিরে আর এই চিরা কাঁচা লঙ্কা আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব। আমি আগে ছোট ছোট আলু দুফালি করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলি দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা লাউ দিয়ে ডাল খেয়েছেন, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেয়েছেন, লাউ শুক্তো খেয়েছেন। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, কেন হয়তো এই ধরনের লাউ আপনারা রান্না করে খাননি, আবার হয়তো কেউ কেউ খেয়েছে। যাই হোক, আমার আলুগুলিও ভাজা হয়ে গেল। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব লাউ। এই লাউ আমি আগেই কুচো কুচো করে কেটে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লাউ। লাউগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এই লাউগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করে নেব। খুব তাড়াহুড়ো করে নাড়াচাড়া করা যাবে না, তারপর আমার কড়াই অনুপাতে লাউটা বেশি হয়ে গেছে, তাই খুব আস্তে আস্তে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিলে লাউটা অনেকটাই নরম হয়ে যাবে, আর তখন নাড়াচাড়া করে রান্না করতেও সুবিধা হবে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব। আর একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে তারপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 2-3 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো, তারপর আমি আবার তুলে নেব। দু মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। আমি আরেকটু লাউটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব। লাউটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি, কারণ লাউয়ের মধ্যে চিনি না দিলে লাউ খেতে ভালো লাগে না। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি। এবার আমি আর একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। প্রায় হয়ে এসছে আমার লাউয়ের তরকারি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল, কারণ জল না দিলে যদি আলুগুলো যদিও সেদ্ধ হয়ে গেছে, তবুও আমি একটু জল দিচ্ছি, সামান্যই জল দেব। দিয়ে দিলাম জল। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে কোনো হলুদ দেব না। আর এই নিরামিষ লাউয়ে হলুদ ছাড়া খেতে আরও বেশি টেস্টি লাগে। আর যারা নিরামিষ ভোজি, যারা নিরামিষ খেতে ভালোবাসেন, তাদের কাছে আশা করি এই লাউয়ের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কচি কচি পালংয়ের শীষ।
এই পালংয়ের শীষ দিয়ে আমি আর একটু সময় ঢেকে দেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার দেখুন কি সুন্দর লাগছে, খেতেও অসাধারণ লাগে। বন্ধুরা, আপনারা এইভাবে পালং দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন। নিরামিষ লাউ সত্যি খেতে অসাধারণ লাগে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার লাউটা হয়ে গেছে। এবার আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন আমার লাউটা রান্না হয়ে গেছে। আজকের মতো এখানে বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।